সেখানে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, ওরা পেয়েছে 48.04। এগুলো পারফেক্ট ভোট, যেটা কোনো কারচুপি হয়নি। আর বিএনপি পেয়েছিল 30টা সিট, তাদের ভোটের পার্সেন্ট ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট, তাদের হলো 7.07। ভোটের পার্সেন্টেজ আগেরটার চেয়ে আমাদের একই, ওটা ছিল 7.25, এখন 7.0। এবং জামাত পেয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদেরও ভোটের পার্সেন্টেজ হলো 4.7। ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে 48%, আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। কাজে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয়, এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যে কোনো সব ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে। ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাউকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। আমরা চাই যে সকল মানুষ, এখানে যদি নির্বাচন হয়, সকলের পার্টিসিপেশন দরকার আছে। আপনি যতই বলেন আর না বলেন, ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন, যার জন্যই তাকে এত আমরা হেয় মনে করছি, যার জন্যই তাকে এত নিন্দা। এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন, সেইভাবেই করতে চাচ্ছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই, এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাবর্তী থাকবে না। রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার, আপনি প্রস্তাব দিতে পারেন, আমরাও প্রস্তাব নিয়ে আসবো, এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে। সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি, বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়, তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব লোকই কি খারাপ? যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক, মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু একটা এরকম কিছু, বা যেটাকে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক, অনলি দেন দে শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। আদারওয়াইজ এই কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না, যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার অর্থেই ক্ষতিকারক দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, মব ট্রায়ালের মাধ্যমে নয়।